ছেড়ে দে শয়তান, ছেড়ে দে আমাকে, বাঁচাও। অভিজিৎ ওই তো মেয়েটারে মারতাছে, সিআইডি আমরা, তেমনি ওই মেয়েটারে বাঁচাই দইব। বাঁচাও। গর্ত থেকে সূত্র খুঁজে বাই করি, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমাকে ভালোবাসা ছোট্ট করে একটা নাম দিছে সিআইডি। তুমি চিন্তা করো না, তোমারে বাঁচাইতে সিআইডি আয় পড়ছে। আমার লারের সিআইডি আপনারা আমার এত সুন্দর টিকটক ভিডিও দিয়েছেন নষ্ট করে। 30 বার চেষ্টা করার পর এইবার ঠিকঠাক মতো ডায়লগটা দিয়ে পারছিলাম, কিন্তু কইলি তো খালি বাঁচাও বাঁচাও, এই থেকে ডায়লগ কোন থেকে আইলো? যেই কথার কোনো মানে নেই ওইটাই হলো টিকটকের ডায়লগ। কত সুন্দর একটা অ্যাকশন কন্টেন্ট বানাইতেছিলাম যে দুজন এসে আমার কিডন্যাপ করবো, আমি বাঁচাও বাঁচাও করে চিল্লামো, পরে দুজনটা দুইটা গুলি করে স্লো মোশন আইটা যাবো, ভিডিও ভাইরাল। সবই তো ঠিক আছে, কিন্তু এটাকে কন্টেন্ট পাইলি কই? আরে কন্টেন্ট তো ইউটিউবের জন্য, এটা টিকটকে চলে না। আর আপনি জানেন না টিকটক কাকে বলে? কাকে বলে? 15 সেকেন্ডের কন্টেন্ট ছাড়া ফালতু স্লো মোশন ভিডিও কি টিকটক বলে? আজকে আমার ভিডিওটাই নষ্ট করে দিল। এই ক্যামেরাম্যান চলো, আজকে আর কন্টেন্ট হবে না, লিপসিং দিয়ে চালিয়ে দিব। এই আপু, আপনি মনের ভুলে আপনার উন্না ফালাই দিয়ে দিতেছিলেন। মনের ভুলে না, ওটা আমি ইচ্ছে করে ফালাইছি, কারণ অন্য ছাড়া টিকটক ভিডিওতে ভিউ বেশি আসে। অভিজিৎ কি চলতেছে এগুলা? স্যার এই টিকটক ভাইরাস তো আপনার আমার সবার মোবাইলে ছড়াই গেছে। এই জন্যই তো সবাই প্রতিবন্ধীর মতো আচরণ করতেছে। দয়া অভিজিৎ আমাকেও ছড়াই যেতে হইব। টিকটক ভাইরাস ছড়ানোর ফলে মানুষ আরো কি কি আচরণ করতেছে এগুলার ইনভেস্টিগেশন করার আগ পর্যন্ত আমরা এই কেস সমাধান করতে পারুম না। যাও প্রত্যেকটা টিকটকারের উপর নজর রাখো। স্যার আমার বউর কথা খুব মনে পড়তেছে, আমি একটু বউর কাছে যাই। দয়া এখন আর তোমার দরজা ভাঙার কাজে মন বইব না, তুমি যে খাটেই ট্রাই করো। জান তুমি এমনি গামাসি পাউডার উড়াইতাছো কে? আরে জান তুমি এগুলা বুঝবা না, আমি টিকটকে ট্রানজিশন ভিডিও বানাইতেছি। ট্রানজিশন আবার কি? ট্রানজিশন ভিডিও বুঝো না? তোমাকে আবার সিআইডি তে চাকরি দিছে কে? ট্রানজিশন ভিডিও হইলো ঘামাচি পাউডার হাতে নিয়া হাততালি দিয়া জামা কাপড় চেঞ্জ করা নিনজা টেকনিক। আর তোমাদের মতো সাধারণ মানুষদের জামা কাপড় চেঞ্জ করতে হইলে কত কষ্ট করতে হয়, আর আমাদের মতো ভিআইপি টিকটকাররা সামান্য ঘামাচি পাউডারের সাহায্যে হাততালি দিয়াই জামা কাপড় চেঞ্জ করে ফেলায়। পরে ওই টিকটকের ভাইরাল করতে। আর জান তোমার টিকটক করা লাগবে না, আসো আমরা রোমান্স করি। আসছে রোমান্স করতে? তুমি তো রোমান্সের নামে টিকটক করো, 15 সেকেন্ডেই শেষ। এর থেকে চলো যান তুমি আর আমি কাপল ভিডিও বানাই। কাপল ভিডিও বানালে প্রচুর ভিউ, তাই তো বর্তমানে বেশিরভাগ টিকটকাররাই কাপল ভিডিওর নামে বউ দেখায় ব্যবসা করে। তুমি আর আমি কাপল ভিডিও বানাবো, প্রচুর টাকা কামাবো। দিস ইজ বিজনেস। তার আগে তুমি যাও আমার জন্য একটা ঘামাচি পাউডার নিয়ে আসো, আমার ঘামাচি পাউডার শেষ হয়ে গেছে, আমার অনেকগুলো ট্রানজিশন ভিডিও বানাতে হবে। আর তুমি আসতে আসতে আমি ছোট ইজারদেরকে সাপোর্ট করি। হ্যালো ছোট ইজাররা। ও শিট, আমি আগে উন্নাটা একটু সরে আনি, উন্নাটা সরালে ভিউ একটু বেশি আসবে। হ্যালো ছোট ইজাররা, আমাকে বেশি বেশি সাপোর্ট করেন, ভুলে যাবেন না, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। চোখের কাজল কালো, ঠোঁটের লিপস্টিক লাল, টিকটক বানাবো আর হয়ে যাব ভাইরাল। ভাবি আমি না খুব দুশ্চিন্তার মধ্যে আছি। টিকটকে এত পরিমাণে পরিশ্রম করে যাচ্ছি, তবু আমার কোনো ভিডিওই ভাইরাল হয় না। আমার লাইক পড়ে না, কমেন্ট পড়ে না, শেয়ার পড়ে না। আপনি তো টিকটকে অনেক ভাইরাল, আপনি বলবেন আপনার এত লাইক কমেন্ট ফলোয়ারের রহস্যটা কি? আসলে ভাবি আমারও আপনার মতো আগে টিকটকে লাইক পড়তো না, মানুষ ঠিকঠাক মতো সাপোর্ট করতো না। একদিন আমি ভিডিও বানাচ্ছিলাম, আমার গায়ে থেকে ওন্নাটা পড়ে গেল। আমি ভেবেছিলাম ভিডিওটা ডিলিট করে দিব, কিন্তু যেখানে আমার ভিডিওতে 10টা লাইকও পড়তো না, সেখানে 10,000 লাইক পড়ে গেল। তখন আমি বুঝে গেলাম টিকটকে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয়। তারপরে একদিন আমি আমার জামাটা আমার রানের উপর উঠালাম, আরো লাইক বেড়ে গেল। তারপরে একদিন আমি আমার জামা খুলে গেঞ্জি পরে ভিডিও বানালাম, লাইকের ঠেলায় আমি টিকতে পারলাম না। তারপরে একদিন আমি আমার পায়জামা খুলে শর্ট প্যান্ট পরে ভিডিও বানালাম, কমেন্টের ঠেলায় টিকতে পারলাম না। কমেন্টে খালি বাবা মার নামে গালাগালি, কমেন্ট পড়তে কি যে ভালো লাগে ভাবি। এইবার চিন্তা করতেছি জামাও থাকবে না, প্যান্টও থাকবে না, কিছুই থাকবে না, পুরা ভাইরাল। ভাবি তাহলে আমাকেও একটু ভাইরাল করে দেন। তাহলে ওনা ফালান জামা কাপড় খুলে এই ভিডিওটা আমরা দুইজন একসাথেই বানাই। টিকটকে এই ভিডিওটা ভাইরাল হোক বা না হোক, মেসেঞ্জারের গ্রুপে গ্রুপে এই ভিডিও লিংক গ্যারান্টি ভাইরাল হবে। আস্তাগফিরুল্লাহ।